আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল। বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে চাইনিজ ভেজিটেবল সাধারণত যেভাবে রান্না করা হয় সেভাবে আমি আমার রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। যে কোনো মৌসুমি সবজি দিয়ে আপনি চাইনিজ ভেজিটেবল তৈরি করতে পারবেন। তবে সাধারণত যে সবজিগুলো সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায়, যেমন গাজর, পেঁপে, ক্যাপসিকাম বা ফুলকপি, বাঁধাকপি। এখন তো আসলে ফুলকপি, বাঁধাকপিও বলতে গেলে প্রায় সারা বছরই পাওয়া যায়। তো এই সবজিগুলো দিয়ে চাইনিজ ভেজিটেবল খেতে আসলে অনেক বেশি মজা লাগে। আমি এখানে চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি করে দেখিয়েছি। আপনি চাইলে সেম রেসিপি ফলো করে চিকেন ছাড়াও এই ভেজিটেবল রান্না করতে পারবেন। চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস, পোলাও ও ভাতের সাথেও খেতে দারুণ লাগে। তবে যারা ডায়েট করেন তাদের জন্য বলবো, চাইনিজ ভেজিটেবল কিন্তু ভাত পোলাও ছাড়াও এমনি খেতেও বেশ ভালো লাগে। এবার চলুন দেখে নিব চাইনিজ ভেজিটেবল রান্না করতে কি কি লাগছে এবং কিভাবে রান্না করছে। চাইনিজ ভেজিটেবলের জন্য আমি নিয়েছি ফুলকপি মাঝারি সাইজের 2টি, বড় একটি গাজর এবং বড় একটি ক্যাপসিকাম। এবার রান্না শুরু করি। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম মুরগির বুকের মাংস হাফ কাপ। এখন আমি এই হাফ কাপ মুরগির মাংসে কি মশলা কতটুকু করে দিচ্ছি তা একটু খেয়াল করুন এবং মাংসটা সিদ্ধ করে নেওয়ার পর সবজিগুলো কখনো কতটুকু সময় সিদ্ধ করে নিচ্ছি ও চুলার জাল কেমন থাকবে সবকিছুই স্টেপ বাই স্টেপ বলে দিব, একটু খেয়াল করুন। আমি মাংসে দিয়েছি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, সয়া সস 1 চা চামচ ও লবণ স্বাদমতো। সাধারণত কোনো রান্নায় সয়া সস ব্যবহার করলে লবণ না দিলেও চলে, যেহেতু সয়া সসে লবণ থাকে। কিন্তু যেহেতু এই রান্নায় প্রচুর পানি ব্যবহার করা হবে, তাই কিছুটা লবণ অ্যাড করলাম। এরপর মাংসে দিয়েছি 3 কাপ পানি। এবার চুলা অন করে জাল রাখবো মিডিয়াম হাই হিটে এবং পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে মাংসটা চুলায় রাখবো 4 মিনিট এবং এরপর মাংসটা পানি থেকে একটা ঝাঁঝরি দিয়ে উঠিয়ে নিব। শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। মাংস উঠিয়ে নেওয়ার পর এই একই পানিতে সবজিগুলো দিয়ে দিব ক্যাপসিকাম বাদে। সবজি দেওয়ার পর আবারও অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। পানিটা যখন ফুটে উঠবে তখন সবজিটা চুলায় জাস্ট 3 মিনিট রেখে একটা ঝাঁঝরি দিয়ে পানি থেকে সবজিগুলো উঠিয়ে ফেলব। এর চেয়ে বেশি সময় ফুটন্ত পানিতে সবজিগুলো রাখা যাবে না, কারণ চাইনিজ ভেজিটেবল কচকচে বা ক্রাঞ্চি থাকে। 3 মিনিট ফুটন্ত পানিতে রাখলে সবজিগুলো কিছুটা সেদ্ধ হবে এবং বেশ খানিকটা ক্রাঞ্চি থাকবে। সবজিগুলো উঠিয়ে নেওয়ার পর যে পানিটা রয়ে যাবে সেটা ফেলে না দিয়ে রেখে দেব, কারণ এই স্টকটাতেই কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি ভেজিটেবল রান্নায় ব্যবহার করব। পানিতে চিকেন বা ভেজিটেবল সেদ্ধ করে চিকেন বা ভেজিটেবল পানি থেকে উঠিয়ে নেওয়ার পর যে পানিটা রয়ে যায় তাকেই চিকেন স্টক বা ভেজিটেবল স্টক বলে। এই স্টক স্যুপ বা যে কোনো রান্নায় ব্যবহার করলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়। যে পানিতে মুরগির মাংস ও সবজি সেদ্ধ করে নিয়েছিলাম সেই পানিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিটাতে গুলিয়ে রাখব। সবজি ও মুরগি সেদ্ধ করার সময় যে 3 কাপ পানি দিয়েছিলাম এখানে সে পানিটাই রয়ে গিয়েছে, আমি আর বাড়তি পানি যোগ করিনি। মুরগির মাংস ও সবজি সেদ্ধ করা হলো। এগুলো সেদ্ধ করার পর যে পানি রয়ে গিয়েছিল সে পানি ঠান্ডা করে কর্নফ্লাওয়ারও গুলিয়ে রাখার কাজ শেষ। এবার চাইনিজ ভেজিটেবল রান্নার লাস্ট স্টেপের কাজগুলো কিভাবে করছি তা একটু খেয়াল করুন। শুরুতেই আমি রান্নার পাত্রে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। চুলা মিডিয়াম হাই হিটে রেখে তেল গরম হলে দিয়ে দিয়েছি কুচনো রসুন 1 টেবিল চামচ পরিমাণ। রসুন ব্রাউন করব না, হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করা মুরগির মাংস। মাংসটা আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এরপর দিয়েছি 8-10টা কাঁচামরিচ ও 1 টেবিল চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দেওয়ার পর 1 মিনিট নেড়ে দিয়ে টুকরো করে রাখা ক্যাপসিকাম ও মাঝারি সাইজের 2টি পেঁয়াজ ভাজে খুলে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর এগুলো 2 মিনিট নেড়ে দিয়ে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজি দেওয়ার পর আরও 2-3 মিনিট নেড়ে দিয়ে পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আরও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার গোলানো পানিটা সবজিতে দিয়ে দিব। সবজিতে দেওয়ার আগে কর্নফ্লাওয়ার গোলানো পানিটা আমি আরও একবার নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কারণ রান্নার বেশ খানিকক্ষণ আগে কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখলে পানির তলানিতে কর্নফ্লাওয়ারটা জমে থাকে। এজন্য রান্নায় ব্যবহারের আগে আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়া দরকার। কর্নফ্লাওয়ার মেশানো পানি সবজিতে দেওয়ার পর নেড়ে দিব এবং হালকা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। হালকা একটু ফুটে ওঠার পর পানিটা আর সাদা থাকবে না, পানিটা স্বচ্ছ হয়ে আসবে এবং স্যুপের মতো ঘন না, স্যুপের থেকে কিছুটা হালকা ঘন যখন হয়ে আসবে তখন লবণ চেখে প্রয়োজনে লবণ দিয়ে ভেজিটেবল চুলা থেকে নামিয়ে ফেলব। হয়ে গেল চিকেন চাইনিজ ভেজিটেবল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন ও আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।